হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেকে স্বাগত। আজকের নতুন একটা ইভিএসের কন্টেন্ট আমি নিয়ে এসেছি, যার নাম হচ্ছে বায়োরিমেডিয়েশন। তো প্রশ্ন আমরা আলোচনা করব, তার পূর্বে আমাদের একটু জেনে নিই এই বায়োরিমেডিয়েশনটা কি। তো এই নামটা যদি আমরা ভালোভাবে উচ্চারণ করি, দেখব বায়োরিমেডিয়েশন অর্থাৎ, দেখো এখানে বলা আছে মেডিয়েশন অর্থাৎ মেডিসিন। তো মেডিসিন আমাদের কি কাজে লাগে? আমাদের সুস্থ হওয়ার কাজে লাগে। একইভাবে এই যে বায়োরিমেডিয়েশন, এটা হচ্ছে একটা জৈবিক পদ্ধতি। তো এটা প্রকৃতিতে কী কাজ লাগে? প্রকৃতি বিভিন্নভাবে আমাদের দূষিত হয়েছে বা হচ্ছে, যেমন আমরা বলতে পারি যে সমুদ্রের জল আমাদের ওয়েল স্পিল অর্থাৎ তেল ছড়িয়ে দূষিত হচ্ছে, অথবা তেল ছড়িয়ে আমাদের ভূমি দূষিত হচ্ছে। এছাড়া অন্যান্য যে কোনো উপায়ে আমাদের ভূমি বা জল বা পরিবেশের বিভিন্ন উপাদান দূষিত হচ্ছে। তো সেই দূষিত জায়গাগুলো কি হয়, জৈবিক পদ্ধতিতে সারিয়ে তোলার নামই হচ্ছে আমাদের কি, বায়োরিমেডিয়েশন। অর্থাৎ এখানে মেডিসিনের কাজ করছে। ঠিক আছে, জৈবিক পদ্ধতিতে আমাদের যে সারিয়ে তোলা, সেটাই হচ্ছে বায়োরিমেডিয়েশন। এমসিকিউ পর্বে চলে আসবো। যে ধরনের প্রশ্ন আমাদের প্রাইমারি টেট পরীক্ষায় আসার মতো যে সমস্ত প্রশ্ন রয়েছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং অবশ্যই শেষে তোমরা কত পেলে আজকের এই যে পরীক্ষা বা মক টেস্ট, তার মধ্যে কত পেলে অবশ্যই তোমরা জানিয়ে দেবে। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিও এমসিকিউ পর্ব শুরু করব। আমাদের নাম্বার 1 কোশ্চেন বলা হয়েছে, কে বায়োরিমেডিয়েশন পদ্ধতি আবিষ্কার করেন? তো এই যে বায়োরিমেডিয়েশন আমাদের যে পদ্ধতি বা নতুন একটা টপিক দিয়েছে, তো এই বায়োরিমেডিয়েশন পদ্ধতি কে আবিষ্কার করেন? এখানে দেখো 4টে অপশন দেওয়া রয়েছে আমাদের। এম উইকিন্স, অপশন 2-এ রয়েছে জর্জ এম রবিনসন, অপশন 3-এ রয়েছে এস পার্কিনসন, এবং অপশন 4-এ রয়েছে চার্লস ভন। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ জর্জ এম রবিনসন। ইনি কী করেছে? বায়োরিমেডিয়েশন পদ্ধতিটি আবিষ্কার করেছেন। তো অপশন বি হলো আমাদের এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী আমাদের 2 নম্বর প্রশ্ন। সেখানে বলা হয়েছে যে কত সালে, এই যে বায়োরিমেডিয়েশন জানলাম, তো বায়োরিমেডিয়েশন যে পদ্ধতি সেটা আবিষ্কার হয়েছিল কত সালে? তো এখানে অপশন রয়েছে 1940, 1950, 1960 আর 1970। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের অপশন নাম্বার 3, অর্থাৎ 1960 সালে এই যে বায়োরিমেডিয়েশন পদ্ধতি, এটা কিন্তু আবিষ্কৃত হয়েছিল। তো অপশন নাম্বার 3-এতে রয়েছে। নেক্সট প্রশ্ন আমরা দেখব, এই যে বায়োরিমেডিয়েশন অর্থাৎ বায়োরিমেডিয়েশনের জন্য ব্যবহৃত হয় কি? এই যে আমাদের বায়োরিমেডিয়েশন একটা পদ্ধতি, জৈবিক পদ্ধতি। তো এখানে ব্যবহৃত হয় কি? ব্যাকটেরিয়া, ফাঙ্গি অর্থাৎ ছত্রাক, অ্যালগা অর্থাৎ শৈবাল, ওপরের সবগুলি। এই যে বায়োরিমেডিয়েশন পদ্ধতি, এখানে ব্যবহৃত হয় ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল অর্থাৎ ওপরের সবগুলি। তো অপশন নাম্বার 4 বা অপশন ডি হচ্ছে এখানে একদম কারেক্ট অ্যান্সার। তো অবশ্যই মনে রাখবে, বায়োরিমেডিয়েশন পদ্ধতিতে আমাদের ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অণুজীব এগুলো কিন্তু ব্যবহৃত হয় আমাদের জৈবিক পদ্ধতিতে। নেক্সট প্রশ্ন আমাদের দেখো, এখানে কি বলা হয়েছে? এখানে আমাদের বলা হয়েছে বিষাক্ত শিল্প বর্জ্যকে কম বিষাক্ত বা অবিষাক্ত যৌগে রূপান্তর করার জন্য প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নাম কি জানতে চেয়েছে। তো বিষাক্ত কোনো শিল্প বর্জ্যকে আমরা কি করছি? কম বিষাক্ত অথবা সেটাকে সুস্থ করে তুলছি। ঠিক আছে, অর্থাৎ অবিষাক্ত করে তুলছি। সেই যৌগে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নাম জানতে আমাদের চেয়েছে। তো সেটা হচ্ছে আজকের টপিক দেখে বুঝতে পারছো, সেটা হচ্ছে আমাদের বায়োরিমেডিয়েশন। তো অপশন নাম্বার ডি হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। নেক্সট প্রশ্ন আমাদের স্ক্রিনে বলা হয়েছে যে নিম্নলিখিত সারগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন স্থিতিকারী সায়ানোব্যাকটেরিয়া অ্যানাবিনা নিয়ে গঠিত? তো অ্যাজোলা জৈব সার, গোবর সার, ডিএপি আর এনপিকে। তো নিম্নলিখিত সারগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন স্থিতিকারী সায়ানোব্যাকটেরিয়া নিয়ে গঠিত? সেটা হচ্ছে আমাদের অ্যাজোলা জৈব সার। তো ক্লাস 6-এর বইয়ে কিন্তু এগুলো রয়েছে, অর্থাৎ এই প্রশ্নটা রয়েছে ক্লাস 6-এর বই। তো অপশান এ হচ্ছে এখানে একদম কারেক্ট, সেটা হচ্ছে অ্যাজোলা জৈব সার। তো অ্যাজোলা জৈব সার বা অ্যাজোলার ক্ষমতা কি রয়েছে? যে মাটিতে নাইট্রোজেনকে আমাদের জমা করতে পারে, ঠিক আছে, বা নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে এই যে অ্যাজোলা আমাদের উদ্ভিদ। তো পরবর্তী আমরা দেখব নেক্সট প্রশ্ন। আমাদের স্ক্রিনে বলা হয়েছে যে জৈব বর্জ্য পদার্থকে ব্যাকটেরিয়া দ্বারা পচন ঘটিয়ে হিউমাসে পরিণত করা হয়, একে ড্যাশ, এবং এই পদ্ধতিটিকে আমাদের কম্পোস্টিং বলা হয়। তো এই যে এটা হচ্ছে জৈব পদার্থ বা জৈব বর্জ্য পদার্থকে ব্যাকটেরিয়া দ্বারা পচন ঘটিয়ে হিউমাসে পরিণত করা হয়, একে ড্যাশ, এবং এই পদ্ধতিকে কি বলে? কম্পোস্টিং বলা হয়। তো এখানে আমাদের কি বলা হবে? একে কম্পোস্ট বা জৈব সার, আর এই পদ্ধতিকে বলা হয় কম্পোস্টিং। ঠিক আছে, তো অপশন নাম্বার 1-এতে রয়েছে, এটাকে কি হচ্ছে? এটা হচ্ছে কম্পোস্ট, আর এই পদ্ধতিকে বলছে কম্পোস্টিং।
তো এখানে আমাদের অপশন নম্বর 1 অর্থাৎ অপশন এ হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমাদের চলে আসব। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে বলা হয়েছে মৃত্তিকার উর্বরতা শক্তি বজায় রাখতে এবং মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করতে কোনটি সর্বাধিক কাম্য। তো মৃত্তিকার উর্বরতা শক্তি বজায় রাখতে হবে এবং মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করতে সর্বাধিক কাম্য কোনটা? রাসায়নিক সার প্রয়োগ একদমই নয়, আমাদের জৈব সার প্রয়োগ করতে হবে। অপশন বিতে রয়েছে ব্যবহার না করা জমি পরিত্যক্ত রেখে প্রাকৃতিক উপায়ে উর্বরতা বৃদ্ধি। তো জমি যদি ব্যবহার না করি সেটা কিন্তু আমাদের সম্পদ থাকছে না, তাই এই অপশনটাও আমাদের হচ্ছে না। তো অপশন 3-এ রয়েছে কম্পোস্ট এবং জৈব সার ব্যবহার। তো অপশন 3 হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো অপশন 3 অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, সেখানে বলা হয়েছে যে প্রক্রিয়ায় কেঁচো জীবাণু বিয়োজ্য কঠিন বর্জ্য পদার্থের পচন ঘটায়। তাহলে যে প্রক্রিয়ায় কেঁচো কী করে? জীবাণু বিয়োজ্য বর্জ্য পদার্থের পচন ঘটায় তাকে কি বলে? কম্পোস্টিং। আর এখানে রয়েছে আমাদের জমি ভরাটকরণ বা ল্যান্ডফিল্ডিং, ছিন্নকরণ আর ভার্মি কম্পোস্টিং। তো কেঁচো জীবাণু বিয়োজ্য কঠিন বর্জ্য পদার্থের যে পচন ঘটাচ্ছে সেটা হচ্ছে আমাদের ভার্মি কম্পোস্টিং। তো অপশন 4-এতে রয়েছে। তো অপশন 4 হচ্ছে আমাদের একদম সঠিক। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসব। দেখো নেক্সট কোশ্চেন আমাদের স্ক্রিনে বলা হয়েছে মৃত উদ্ভিদ ও প্রাণীর জৈব নাইট্রোজেনের বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিবর্তিত হওয়াকে কি বলে? তাহলে আমাদের কি হচ্ছে? মৃত উদ্ভিদ ও প্রাণীর জৈব নাইট্রোজেন বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে কি বলছে? তো যেহেতু কি হচ্ছে অ্যামোনিয়ায় আমাদের পরিবর্তিত হচ্ছে সেটাকে বলবো অ্যামোনিফিকেশন। তো অপশন নাম্বার 1-এতে রয়েছে। তো অপশন এ হচ্ছে এখানে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখো এখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। বলা হয়েছে নিম্নের কোন শস্যটি অর্থাৎ ক্রপ মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? সূর্যমুখী, মটর, জোয়ার, আলু। তো এখানে কারেক্ট কি হবে? যে সমস্ত আমাদের উদ্ভিদ কি করে মাটিতে নাইট্রোজেন বেঁধে ফেলতে পারে। তো এগুলো ডাল জাতীয় যে সমস্ত আমাদের গাছ সেগুলো। তো মটর, ঠিক আছে। তো অপশন 2-এ রয়েছে এই ধরনের, সেটা হচ্ছে মটর। তো অপশন 2 অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী দেখব আমাদের নেক্সট কোশ্চেন আমাদের স্ক্রিনে, সেখানে বলা হয়েছে ভূমি থেকে তেল শোধনের বায়ো রেমিডিয়েশন পদ্ধতির নাম কি? তাহলে ভূমি থেকে আমাদের তেল কি করছে? শোধন করা হচ্ছে। এই বায়ো রিমেডিয়েশন পদ্ধতিটার নাম কি? ওয়েল ওফার, তারপরে রয়েছে ওয়েল সাফার রিডিউসিং আর ওয়েল জ্যাপিং। আর অপশন 4-এ রয়েছে ওয়েল জ্যাট্রোফা। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার 3। তো অপশন 3-এ রয়েছে দেখো ওয়েল জ্যাপিং। তো অপশন 3 হচ্ছে এখানে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। নেক্সট কোশ্চেন আমাদের স্ক্রিনে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোথায় বায়ো রিমেডিয়েশন পদ্ধতি ব্যবহার করে পৃষ্ঠতলে জল এবং দূষিত মাটি শোধন করা হয়েছে? তো বড়জোড়া এবং দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। 2-এতে রয়েছে পূর্ব কলকাতা জলাভূমি। অপশন 3-এ রয়েছে ধাপা, ওপরের সবগুলোই। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গেরই জায়গা। তো পশ্চিমবঙ্গের যে বায়ো রিমেডিয়েশন পদ্ধতি ব্যবহার করে পৃষ্ঠতলে জল বা দূষিত মাটি কিন্তু শোধন করা হয়েছে। তো সেটা হচ্ছে আমাদের অপশন 1, 2, 3। তো অপশন 4 হচ্ছে এখানে একদম কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক, ওপরের সবগুলি। নেক্সট প্রশ্ন আমরা দেখব PAH এর পুরো নাম কি? এই যে রয়েছে PAH এর ফুল ফর্ম বা পুরো নাম কি? তো এখানে 4টে অপশান রয়েছে, কারেক্ট হচ্ছে আমাদের অপশান নাম্বার 2। অর্থাৎ দেখো অপশান 2-এ কী রয়েছে আমাদের পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো অপশান 2-এতে রয়েছে পলিসাইক্লিক আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো অপশান বি হচ্ছে এখানে একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখব। তো নেক্সট কোশ্চেন আমাদের স্ক্রিনে বলা হয়েছে বায়োগ্যাস মিথেন ও হাইড্রোজেন তৈরিতে কোন জীবাণু ব্যবহার করা হয়? তো বায়োগ্যাস মিথেন ও হাইড্রোজেন তৈরিতে কোন জীবাণু ব্যবহার করা হয়? তো এখানে দেখো 4টে অপশান রয়েছে। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে? তো অপশান 2-এতে রয়েছে রাইজোবিয়াম। তো অপশান নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, রাইজোবিয়াম। তো অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসব। দেখো নেক্সট বলা আছে জলাভূমি থেকে আমাদের পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে জলাভূমি থেকে বায়ো রিমেডিয়েশন পদ্ধতিতে জল শোধনের জন্য কোন উদ্ভিদ ব্যবহার করা হয়? তাহলে জলাভূমি থেকে জল শোধন করছি যে বায়ো রিমেডিয়েশনের পদ্ধতি, সেটার নাম বা কোন গাছের আমরা ব্যবহার করছি? জলাভূমি থেকে বায়ো রিমেডিয়েশনের পদ্ধতিতে জল শোধনের জন্য কোন উদ্ভিদ ব্যবহার করা হয়? তো ভারতীয় পদ্ম, কচুরিপানা, এভি উভয়, আর ওপরের কোনোটাই নয়। তো আমাদের ভারতীয় পদ্ম এবং কচুরিপানা দুটোই ব্যবহার করা যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা অপশান 3 নেব। তো অপশান 3 এ এবং বি উভয়।
নেক্সট কোশ্চেন আমাদের স্ক্রিনে বলা হয়েছে ফাইটো রেমিডিয়েশন ব্যবহৃত গাছগুলি হলো। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? তো দেখো উইলো, জ্যাট্রোফা, পপুলার, ওপরের সবগুলি। তো এখানে ফাইটো রেমিডিয়েশনে ব্যবহৃত গাছ হচ্ছে উইলো, জ্যাট্রোফা, পপুলার, অর্থাৎ ওপরের সবগুলি। তো অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসব। দেখো নেক্সট কোশ্চেন আমাদের স্ক্রিনে। তো সেখানে কি বলা হয়েছে চলো একটু দেখে নেই। নিচের কোন রামসার সাইটে জল শোধনের জন্য বায়ো রেমিডিয়েশন পদ্ধতি ব্যবহার করা হয়? লোকটাক হ্রদ, যেটা মণিপুরে আছে, তারপরে পূর্ব কলকাতার জলাভূমি, আর অপশন 3-তে রয়েছে উভয়, আর অপশন 4 ওপরের কোনোটাই নয়। তো রামসার সাইট জল শোধনের জন্য আমাদের বায়ো রেমিডিয়েশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে লোকটাক হ্রদ মণিপুরে এবং পূর্ব কলকাতা জলাভূমি দুটোতেই। তো সেক্ষেত্রে আমরা অপশন 3 নিয়ে নেব। তো অপশন সি হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের নেক্সট যে কোশ্চেনটি রয়েছে সেখানে বলা হয়েছে সামুদ্রিক ওয়েল স্পিল অর্থাৎ তেল ছড়ানো, এই টপিকটা আমরা আলোচনা করে দিয়েছি পূর্বে। তো বলা হয়েছে সামুদ্রিক ওয়েল স্পিল নিষ্কাশনের জন্য কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? তো এখানে দেখো 4টে অপশান রয়েছে। কারেক্ট অ্যান্সার কী হবে? তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার 3। তো অপশান সি হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার। তো এখানে মোট আমি 18টি প্রশ্ন আলোচনা করলাম। এই 18-র মধ্যে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবে, এবং পরবর্তী কোন টপিকের ভিডিও চাও সেটাও কিন্তু তোমরা মেনশন করে দেবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।